গুড মর্নিং মাম্মা, উঠে পড়ো, আমরা আজকে বেরু যাবো আবার। বাবি ড্রিঙ্ক ওয়াটার, বাবি ড্রিঙ্ক ওয়াটার। কই গো, জল খাও, দুষ্টুমি হচ্ছে। শুধু ড্রেসটা পরে বসে আছি, রাহিকে খাওয়াবো, খাইয়ে তারপরে বাকি রেডি হব, হয়ে বেরোবো। আর রনো জাস্ট স্নান টান করে ছুটেছে সমুদ্রে, পাগল একটা সমুদ্রের জন্য। আর ঠিক আছে, যা জেলে আপনি জিন্দেগি, ওখানে গেছে। আর আসুক, আমাদের বেরোতে একটু লেট আছে আজকে। আমরা এখানে 8:30টার সময় বেরোবো, গাড়ি 8:30টার সময় আসবে বলেছে। টাইম আছে হাতে অনেকটা, তো একটু ঘুরে নিক, আনন্দ করে নিক। সো ফাইনালি উই আর লিভিং, আমরা বেরোচ্ছি এবার সাইট সিনের জন্য। প্রিন্সেস, মা লাইট অফ করে দাও। লুক এট মাই প্রিন্সেস, স্মাইল দিচ্ছে আমার, দেখো। ওকে, সো যাচ্ছি এখন। ব্যাগটা সাইডে নিয়ে নাও। আচ্ছা তো বুড়ি, বুঝি বুঝি বুড়ি, বুঝি বুড়ি। অন্য গাড়ি এখানে একটু একটা ব্রেকফাস্ট পয়েন্ট আছে, এখানে দেখা যাক ব্রেকফাস্টটা কিছু পাওয়া যায় কিনা, মানে আমাদের খাওয়ার মতো। ইডলি ফিডলি খেতে একদম ইচ্ছা করছে না, তাই এই ব্রেকফাস্টটা সেরে নেবো, নিয়ে আবার এগোবো। মাম্মা, মাম্মা মুখে হাত দেয় না, না না না, মুখে দেয় না, মুখে হাত দেয় না। এসছি আমরা একটু ব্রেকফাস্ট করবো বলে, তার আগে রাহিকে খাইয়ে নিচ্ছি। ওর খাওয়া দাওয়াটা হয়ে গেলে তো আমরা নিশ্চিন্ত হয়ে যাব। ও খাচ্ছে দুধ মুড়ি, আর আমাদের নেওয়া হয়েছিল 2 প্লেট ধোসা আর একটা লুচি তরকারি। পুরো খাবারটাই ভীষণ ফ্রেশ, একদম গরম, জাস্ট নামাচ্ছে কড়াই থেকে আর খাবারটা সার্ভ করছে। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি। প্রথমে যাচ্ছি হচ্ছে চন্দ্রভাগা বিচ। আমাদের কয়েকটা মন্দির আর কোনারক মন্দির, মেনলি নন্দনকানন, এ কটাই যাওয়ার ছিল। এবার কতটা যেতে পারবো রাহিকে নিয়ে এই রোদ গরমের মধ্যে, সেটাও একটা দেখার ব্যাপার। দেখা যাক কতটা আমরা কভার করতে পারি। বেশ 2 ধার বিস্তীর্ণ সবুজকে পেরিয়ে আমরা এখন চলেছি চন্দ্রভাগা বিচের দিকে। যেদিকেই তাকায় সমুদ্র আর সমুদ্র, চোখের মনের দুটোরই শান্তি বোঝায়। সত্যি প্রত্যেক দিনের ব্যস্ততা, সারাক্ষণই এত ভিড়, সমস্তটা পেরিয়ে যখন এই চারিদিকে এরকম সমুদ্র বিস্তীর্ণ দেখা যায়, তখন যেন মনটা অনেকটা শান্ত হয়ে যায়। আর কিছু বলার নেই, জাস্ট উপভোগ করারই ব্যাপার। চন্দ্রভাগা বিচ থেকে খুব ভালো লাগছে। হিট আছে, বাট যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা নয়, তাই ভীষণ বেশি ভালো লাগছে। তো আমরা তো ফার্স্টে বেরিয়ে গেছিলাম আমাদের হোটেল থেকে চন্দ্রভাগা বিচের জন্য। তো ওটা অ্যারাউন্ড 35 কিলোমিটার, অ্যান্ড টাইম লাগলো এই 1 ঘন্টা
সামথিং মতো। তো ভীষণ ভালো। তোমরা যদি চাও, আমি আছি লাইট হাউসের ওখানে, আমরা আসলে হোটেল পাইনি স্বর্গদ্বারের ওখানে। সো ওখানে খুব বেশি সময় কাটালাম না, কারণ আমাদের সামনে এগুলো নেওয়ার আছে, তারপরে টাইমলি রাইকে লাঞ্চ করাতে হবে, তাই আর কি ওই ব্যাপারগুলো একটুখানি শর্ট করে করলাম। খুব ভালো লাগলো, তোমরা চাইলেই আসতে পারো। মানে একদমই জাস্ট চিল্কা SM, যারা চিল্কা গেছে তারা চন্দ্রভাগা বিচ সেমই লাগবে তাদের জন্য। হয়তো অনেকেই তোমরা চিল্কা যাওনি, যেতে পারো, তবে খুবই ভালো জায়গা। সমুদ্র তো এমনি সুন্দর, আর তাকে ডিসক্রাইব করার কিছু নেই। ডিস্টেন্সটা ভালোই। এখান থেকে আমরা এখন যাচ্ছি কোনারক মন্দিরের ওখানটা এখন দেখে নিই। তারপরে আমাদের খুব ভালো ব্রেকফাস্ট হয়েছে, ব্রেকফাস্টটা খুবই ভালো খেলাম, বলো মা? মানে এত ফ্রেশ ছিল খাবারটা, আর একদম গরম গরম সার্ভ করছে। যেরকম দোসাটা টেস্টি ছিল, পুরি সবজিটা মা খেয়েছে, সেটাও টেস্ট করে দেখলাম, এটাও ছিল। আর রাহি খেয়ে নিয়েছে দুধ মুড়ি, ওই জন্য আমি আরও বেশি নিশ্চিন্ত আর কি। রাহি খাওয়া হয়ে গেলে আর কি সব ঠিক আছে, সব ঠিক করে চলছে আর কি, ও যদি ঠিক থাকে। এই যে মাম্মা একদমই কাছে, ইয়ের কাছ থেকে কি বলবো, চন্দ্রভাগা বিচ থেকে কোনারক মন্দির একদমই কাছে, জাস্ট উইদিন 2 মিনিটস আমরা পৌঁছে গেলাম। ভীষণ রোদ গরম এখানে, এই স্পেসটা দেখছি। এর মধ্যেও কত মানুষ গেছেন ঘুরতে, আর চারিদিকে দোকান বসেছে, তাদের এটাই রোজগার প্রত্যেক দিনে। রাহির জন্য তো টুপি অলরেডি আমরা নিয়ে গেছি, কিন্তু ওই টুপিটা না পুরোটা গার্ড হচ্ছে না, তো সেটার জন্য আমরা আরেকটা টুপি রনর নিল, আর রনর জন্য নিল। আমাকে এটা বলছিল যে আমাকে আর মাকে, তো আমরা আর নিইনি, আমাদের অতটা ভালো লাগছিল না। চারিধারে এই ব্যাগগুলো ভেবেছিলাম আমি একটা এসে দেখবো, বাট বেরিয়েছিলাম অন্য রাস্তা দিয়ে, তাই আর তখন এটা আর ফেরার সময় আমি পাইনি, মিস করে গেলাম। পরে কখনো গেলে তখন আরেকবার দেখবো না হয়। এদিকে পাওয়া যাবে ব্যাগগুলো, বাট ওখান থেকে এটা নিয়ে আসার একটা অন্যরকমই মজা। আমরা এখন আছি একদম মেন গেটের সামনে, এটা দিয়ে এন্টার করব আমরা। তারপরে আছে সামনে টিকিট কাউন্টার, টিকিট নিতে হবে, টিকিট নিয়ে তারপরে আপনারা যদি চান গাইড নিতে পারেন, অথবা নাও নিতে পারেন। গাইড নেওয়ার মতো কিছু নেই, দূরে দেখা যায় বলতে পারি। যদি একটু নিজে জেনে যান বা গুগল করে যান, তাহলে মানে এমন কোনো জায়গা আপনি মিস করে যাবেন, দেখতে পাবেন না, এমনটা কিছু নেই। আপনি ছাড়াই ঘুরতে পারবেন। আর যদি চান যে না আমি আরেকটু ভালো করে বুঝবো, অন্যদের কাছ থেকে শুনবো, অনেকেরই শুনতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, তো আপনারা অবশ্যই নিতে পারেন তার জন্য গাইড। অন্য গেছে ওদিকে টিকিট কাউন্টারে টিকিট 50 টাকা করে টিকিট নিয়ে, বাচ্চার জন্য টিকিট নেই। রাহি 3 বছরের নিচে, তাই ওর জন্য কোনো টিকিট নেই। আমাদের জন্য 3 জনের 3টে টিকিট নিয়ে রওনা আসছে। এরপরে আমরা যাব মন্দিরের ভেতরে। আর ওনার সুবিধা হয়েছে, বুঝলেন না?
ডে 3 অ্যাক্টিভিটি একটু বেশিই ছিল আমাদের, তাই একটা ব্লগে কমপ্লিট করতে পারলাম না। নেক্সট পার্টে আমি পুরো বাকি যে দিনটা কাটিয়েছি, যেভাবে কাটিয়েছি সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট ব্লগেই। আর ততক্ষণ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে জানাই টাটা।